শরীফে আসছে, মসজিদের দরজা খোলা হলো, জানালাগুলি খুলে দেওয়া হলো। আল্লাহর নবী মসজিদের দিকে, নামাজের দৃশ্যের দিকে তাকায়া একবার চোখ থেকে পানি ফেললেন, আবার হেসে উঠলেন, আবার বিছানায় শুয়ে পড়লেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না আপনি কাঁদলেন আবার হাসলেন মসজিদের নামাজের দৃশ্য দেখে, কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, তুমি জানো না আমি দেখতে পেলাম, আমি কাঁদলাম এই জন্য যে এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আমি উহুদের ময়দানে দান্দামর শহীদ করে দিয়েছি, তাইফের ময়দানে আমাকে অনেক রক্ত ঝরাতে হয়েছে নামাজ প্রতিষ্ঠার জন্য। আর হাসলাম যে সেই নামাজ আজকে আমার উম্মতেরা কাতারবন্দি হয়ে যাওয়াতে নামাজ আদায় করতেছে, এই জন্য হাসলাম যে কিয়ামত পর্যন্ত এইভাবে তারা সিজদা করবে, নামাজ পড়বে। যারা নামাজ ঠিক মতো পড়ে না তারা জাহান্নামে যাবে। আবার এই নামাজের ভিতরে এমন নামাজ পড়ে, কাক যেমন গোসল করে পানির ভিতরে, পাখি গোসল করে, মাথা শুধু ছাকি দেয়, পানির ভিতরে এরকম ছাকি দেয়, দেখি না? এইরকম নামাজই আছে। মসজিদে যায়, মসজিদে গিয়া ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে সপ্তাহে জুমার দিন, তারে বলেন, ইমাম সাহেব মাইক পারলে ছাড়েন না, আজকে শুক্রবার জুমার দিন, জানেন না মানুষের কাজ আছে, বিয়ে শাদীর দাওয়াত, আকিকার দাওয়াত, অমুক জায়গা তমুক জায়গা দেওয়া লাগবে, চলতে করেন। ইমাম সাহেবকে ধমক দিয়া চার্জ করে কথা বলা, বেদবি নামাজ ফাসেক হয়ে যাবে। ইমাম সাহেবের ঘড়ি আছে, তাল আছে, কারণ তোমরা তো পাঁচ ওয়াক্ত নামাজে যাও না, জুমার নামাজে গেছো, বক্তব্য তো ওখানেই শোনাইতে হবে, ধরে বলেন ঠিক কিনা? কারণ ইমাম সাহেবকে হালাল করে টাকা নিতে হবে, সে বোঝে, বেতন নেয়, মুসলিমদের যদি না বুঝায় আল্লাহর আদালতে তাকে জবাবদিহিতা করতে হবে, ধরে বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের ভিতরে শান্তি মতো নামাজ পড়তে হবে, সময় দিতে হবে, রুকুর ভিতরে কতটুকু সময় লাগাতে হবে তা লাগাতে হবে, সেজদার মাঝখানে কত সময় বসে থাকতে হবে, কোন দোয়া পড়তে হবে, এগুলো আমাদের পড়তে হবে, বুঝতে হবে। মসজিদে গিয়ে অস্থির, মসজিদ থেকে বের হতে পারলে বুঝি বেঁচে গেল। যারা কাফের, যারা মুনাফিক, বেনামাজি, তারা মসজিদে গেলে আগুন ধরে দেয় শরীরে, দেরি করতে চায় না। আর যারা সত্যিকারের মুসলমান তারা মসজিদের ভিতরে নামাজের আগে, আযানের আগে মসজিদে চলে যায়, নামাজের শেষে বের হয়, জোরে বলেন ঠিক কিনা? একবার এক মুসল্লি যায় বলছে, একজনকে বলছে যে আমার নিয়াত করছিলাম যে আমার যদি একটা সন্তান হয় তাহলে আমি একটা পিশাবকে পেট করে খাওয়াবো, কিন্তু দেখলাম তারপরে স্ত্রীর গর্ভে সন্তান ছিল, এবার ডেলিভারি হলো, ওই কন্যা সন্তান, মেয়ে সন্তান এবারও হয় নাই। এরপরে আবার চাষাবাদ করার পরে নিয়ম অনুযায়ী আমার স্ত্রীর গর্ভে আবার সন্তান এলো। এবার বললাম যে আমি যদি এবার আপনার ছেলে সন্তান হয় তাহলে আমি মসজিদের ইমাম সাহেবকে পেট করে আমি খাওয়াবো, নিয়াত করলে। এবারও কি হয়েছে, মেয়ে ছেলে নাই, ওই লোকটার মনটা নষ্ট হয়ে গেছে যে এত আল্লাহর কাছে নিয়াত করলাম, এরপর আল্লাহ দিল না। কেন দিল না বুঝতে হবে, তুমি কেমন মুসলমান, তুমি আল্লাহর হুকুম মানো কি মানো না, কয় ওয়াক্ত নামাজ পড়ো, তুমি চাইলে আর অমনি দিবে, তোমাকে যাচাই বাছাই করবে না? একটা মাটির পাতিল 5 থেকে 4 টাকা 8 টাকা পাতিল কিনতে শুকনা বাঁশের বেদি দিয়ে বাড়ি দিয়ে টন টন করে আওয়াজ হয়, তখন কয় ভালো, খ্যাত খ্যাত করলে ওটা কেনে না। 5 টাকার জিনিস কিনতে যদি বাজায় নেন তাহলে আপনাকে বাজায় দেবে না? আপনি সে চাইলেন আর দিয়ে দিল না নির্বাহী তিনি। হ্যাঁ, এরপরে
হয় নাই, হয় নাই। কানতে কানতে রাস্তা দিয়ে চাইতেছি, কি করি, মনটা দুর্বল। এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু বলল, আরে ভাবে কি উত্তম মধ্যম দিছে নাকি তোরে? তুই তো যা মনে হয় তাই বলস, আমাকে দিবে কে? আমার মনটা খুব চিন্তিত। কেন? বলে, যেই বাড়ি ছেলে চাই সেই বাড়ি মেয়ে হয়। নিয়াত করলাম পীর সাহেবের দরবারে, পীর সাহেব খিলাম, এরপর ইমাম সাহেবকে খিলাবো, তার কাজ পাইনি। কয়, এক কাজ কর, তুই নিয়াত কর যে আমি এবার পেট ভরে শয়তানকে খাওয়াবো। ইমাম সাহেব বলে দিবে, শয়তানকে খাওয়াবো। কয়, ইমাম সাহেবের নামে করলাম হইল না, পীর সাহেবের নামে হইল না, শয়তান নামে বুঝি হবে? কয়, তুই পরেই ডাক। নিয়াত করছে। এইবার হয়েছে ছেলে একটা। ছেলে হওয়ার পরে লাগছে তার খুশি, আনন্দ, দৌড়াদৌড়ি। এখন স্ত্রী বলতেছে, ও গো, ছেলে তো আল্লাহ দিছে, মান্যতে কবুল তো হইল, কিন্তু মান্যত তো পূরণ করতে হবে। মান্যত পূরণ না করলে কিন্তু কি হবে? গুনাহ হবে, বাচ্চা মরেও যেতে পারে। তাহলে শয়তানের নামে নিয়াত করছো, শয়তানকে খাওয়াও, মান্যতটা পূরণ করো, যাতে বাচ্চাটা মারা গেলে কিন্তু সর্বনাশ। পাইছি তো অনেক কষ্টের পরে। এখন এইবার খুঁজতেছে শয়তানকে, খাওয়াবে পেট করে, মান্যত পূরণ করবে। শয়তান কই পায়? লোকজনে জিজ্ঞাসা করে, কেউ ঠিক মতো পারে না। ওই ইমাম সাহেবের সাথে দেখা হয়ে গেছে। ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব বলছে, মনটা খারাপ কেন সলিমুদ্দিন? বলে, ভাই আর কোয়েন না, শয়তান খুঁজতেছি। কয়, শয়তান কি এই জায়গা পাইবেন? মসজিদের মধ্যে পাইবেন? শয়তান আছে মাজারে, ওইখানে যান। আর শয়তান আছে মসজিদে। কোথায়? ডাক করতেছে মাজারে আর মসজিদে। গাঁজা খাইতে খাইতে চোখ গর্তের ভিতরে গেছে, শরীরে কিছু নাই, জামা কাপড় যা ছিল সব উলঙ্গ। বাবার মধ্যে আছে কিছু, আর যা আছে তো বাড়ি করে দেখছে, আর আছে কি? এরপরে বলছে যে, আচ্ছা তাহলে কি করব? বলে, শুক্রবার দিন জুমার নামাজের আজানের আগে মসজিদের বারান্দা তুমি বসে থাকবে। যে ব্যক্তি দেখবে মসজিদে সবার আগে প্রবেশ না, সবার শেষে প্রবেশ করে, মসজিদ থেকে মসজিদের সবার শেষে প্রবেশ করে, সব গেছে, খুতবা তেলাওয়াত হতেছে, সবার শেষে গেছে, এই লোকটাকে চিনবা যে এই লোকটাই হলো শয়তান। বসে আছে, জুমার দিন আজান হয়ে গেছে, এখন দেখতেছে সব যাওয়ার পরে সবার শেষে গেছে ওরা আপন চাচা। এখন চিন্তা করতেছে, সর্বনাশ, ইমাম সাহেব কি আমার চাচা শয়তান বানাইছে নাকি? এবং সবার আগে বের হবে মসজিদ থেকে। ঘুরে দেখলো যে উনি আগে বের হয়ে গেল। 2 জমা 3 জমা টেস্ট করলে, পরীক্ষা করলে, করার পরে দেখে না, 3টা জমাতেই চাচা সবার শেষে ঢুকলো, বের হলো সবার আগে। এইবার চাচাকে দাওয়াত করছে, চাচাজি আমার বাড়িতে আপনার দাওয়াত। কবে বাবা তুমি কে? বলে, আমি হরিবদর। বলে, বাবা আমার নিজের ছেলে চাকরি করে, কষ্ট করে পড়াইলাম, লেখাপড়া করছে, ঢাকা থাকে, কতজনে খাওয়া, কত কিছু দেয়, আমাকে একটু বারোতে একটু দেয় না। তুমি ভাতই দেওয়া এসছো, যাও যাও, তোমার দাওয়াত আমি খবর দিলাম। কবে? বলে, আজকে শনিবার, সোমবারের দিন দুপুরে আমার দাওয়াত। সোমবার দিন গেছে, বাড়িতে বউকে বলছে শয়তান আসতেছে। মেয়ে মানুষের কারবার, ফুসকি মুসকি পাড়ার অভ্যাস আছে, উকি মারা। দেখতেছে শয়তান, দেখবে শয়তান কেমন দেখা যায়। নাম শুনছে কোরআনে শয়তান, বাস্তবে দেখে নাই, তাকাই দেখতেছে এ মারা শয়তান আসতে, তার চাচা লাঠি বর দিয়া। এখন স্বামী বলতেছে, জল দিতে, শয়তান এসে গেছে। কায় মেরো না, তোমার চাচা, বাপের ছোট ভাই, তোমার বাপের ছোট ভাই এর শুনলি পারে, কিন্তু মান্যত পূরণ হবে না। ঘরের মধ্যে নিয়ে গেছে, খাইবার দিছে। খাওয়ার সময় কথা, ঠিক আছে ভাতিজা, বাবা তাহলে একটু দোয়া করি। বলে, দোয়া তো করা লাগবো না, আপনি খেয়ে নেন আগে। এরপর খাইবার দিছে, জন্মের মতো খাইছে, খাইয়া হাইরা কথা, ঠিক আছে তাহলে এখন দোয়া করি। খাওয়ার দোয়া আর তোমার দাওয়াতের দোয়া 2টা একসঙ্গে করি। বলে, দোয়া কবুল হয়ে গেছে, দাঙ্গা বাড়ি গেল।
কতই আবার কে কথা কও বাতি যায় এবার তো কোনদিন শুনি নাই কয় যে খুইলা কও তখন খুইলা কইছিল মান্নত করছেন এই ব্যাপার এত বড় কথা কেন কইছে আমি শয়তান বলে ইমাম সাহেব কইছে গেছে ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব বেতন নেন কার হাতে বেতন দেই আমরা চাকরি খাওয়াই পেট বইরা আর আমার বলেছেন শয়তান ফতোয়া দাও প্রমাণ দাও সেইটা দিব না চাকরি নট করবো ইমাম সাহেব কথা আল্লাহর কসম আমি তো আপনার নাম কই নাই ডাক দেন ওকে ডাক দেন ডাক দিয়ে হে কয় না ওই তো নাম কয় খালি কইছে মসজিদে যে শেষে প্রবেশ করে আর আগে বাড়া উনি শয়তান তা আপনি যার মধ্যে পড়বেন তাকে জানেন এই তো আমরা নামাজি আমরা কি এই নামাজি ঠিক মতো পড়ে না নামাজ টাইম মতো পড়ে না একক তো পড়ে একক তো পড়ে না এরা যাবে কোথায় জাহান্নামে যাবে দুই নাম্বার যারা ইতিম মিসকিনদের খাবার দেয় না মুফতি সাহেব ঠিক আছে না ইতিম মিসকিনদের প্রাপ্য বুঝায় দেয় না গরিবদের দেখে না ইতিমদের দেখে না মিসকিন ভিক্ষুককে তাড়িয়ে দেয় খাবার দেয় না পারেন একটা মিসকিন আসছে ভিক্ষুক চাউল নাই ঘরে আটানা পয়সা দেন একটু টাকা দেন এখন 5 টাকা 10 টাকার ফকিরা নিতে চায় না 10 টাকা 5 টাকা দেন কাজে লাগবে বরকত হবে আল্লাহ বাড়িয়ে দেবে কিন্তু আমরা তা করি না বাড়িতে বিবাহ শাদী হচ্ছে ধুমধামে মানুষজন খেতেছে এমন সময় দেখা গেল একটা মিসকিন এসে দরজার কড়া নাড়তেছে বাড়ির ভিতর দিয়ে বলছে আর সময় পাও না সারাদিন ভিক্ষা করো আবার এহে নাইছো ভটভট করার জন্য যাও এখান তোলে এরকম করা যাবে না তাকে বসাইয়া কিছু খাবার দেন না হয় তাকে কিছু টাকা দিয়ে বুঝাইয়া মাথা দিয়ে বুঝাইয়া তাকে বিদায় করে দেন তাই আল্লাহ বলছে নামাজ যারা কখনো পড়ে না আর ইতি মিসকিন ভিক্ষুককে যারা তাড়িয়ে দেয় এই 2-3 লোক বেশি জাহান্নামে যাবে আল্লাহর হাবিব অসুস্থ অবস্থা নামাজ ছেড়ে দেন নাই আমি একটু আগেই বলেছিলাম যে মসজিদের দরজা খোলা হলো জানালাগুলি খোলা হলো নবীজি মসজিদের দৃশ্য দেখে কাঁদলেন এবং হাসলেন ঠিক কিনা এখানে বোঝা গেল নবী অসুস্থ অবস্থা নামাজকে তরক করেন নাই কাদা করেন নাই আমরা কোন দুঃখে নামাজ কাদা করব তরক করব বলেন আমাকে আপনি কি অসুস্থ অসুস্থ অবস্থাও নামাজ পড়া যাবে হলে শুয়ে পড়েন না হয় এছাড়া পড়েন নামাজ মাপ নাই একটা মহিলার ডেলিভারি হচ্ছে বাচ্চা অর্ধেক বেরিয়ে আসতে আজান হচ্ছে নামাজের তখন তাকে দায়ীকে বলো ডাক্তারকে বলো নার্সকে বলো ঠেলা দিয়ে ভিতরে ঢুকাই দিয়া তাকে নামাজ পড়তে বলো নামাজ মাপ নাই শুধু মহিলাদের জন্য মাসিক অসুখের জন্য একটু কয়েকদিন মাপ আছে কিন্তু অসুখটা সেরে গেলে নামাজ পড়ে দিতে হবে নামাজ মাপ নাই ধরে বলেন ঠিক কিনা আর আমরা পুরুষ আমাদের তো কোনো প্রশ্নই ওঠে না আমাদের কি বলবো যে আল্লাহ এই কারণে নামাজটা আমি ছেড়ে দিয়েছিলাম এই জন্য 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বো একটু হাত তুলে দেখান আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন স্ত্রীদের পড়াবেন ছেলে মেয়েদের পড়াবেন কারণ আমাদের মরতে হবে আমরা মারা যাব আমরা মরে যাব কেউ বাঁচবো না অসংখ্য নবী পয়গম্বর এসেছিলেন কেউ নাই সব বিদায় হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা আমাদেরকে বিদায় হতে হবে এটা সত্য আমরা দুনিয়া আসছি এটা যেমন সত্য আবার আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এটাও তেমনি সত্য মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন